বন্ধুরা, সাজের চুলায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি দেখাচ্ছি শঙ্কর মাছ কষা। তার জন্য আমি নিয়েছি, দেখুন, আজকে একটু অন্যভাবে করব। একটা ছোট টমেটো, একটু পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা, 2টো এরকম শুকনো লঙ্কা ছোট ছোট দেখে, আর কয়েকটা রসুন, 5-6টা রসুনের মানে গোটা গোটা করে রসুন ভেজে নিয়েছি তেলে আমি। আর একটু জিরে দিয়েছি, সাদা জিরে 4 চামচের 1/2 চামচ। আর এই যে এইভাবে পেঁয়াজ দেবো কেটে, এগুলোকে যেমন চিলি চিকেনে দেওয়া হয় ওইভাবে আলাদা আলাদা করে নিয়েছি। আর একটা ছোট টমেটো কেটে দিয়েছি, এটা পরে তেলে ভেজে নেব। আর এটা যেহেতু মাংসের মতো একটু খেতে হয় কষা কষা করে রান্না করলে, তাই এইভাবে আলু দিয়েছি মাংসের মতো করে, কিন্তু সাইজে একটু ছোট। আলুটা আমি ভাপিয়ে রেখেছি। দেখুন, এই আইটেমটা রান্না করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি। রান্না সাদা তেলেই করছি। ঢাকানো আলুগুলো ছেড়ে দিলাম, এটাকে হালকা করে এবার ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে তুলে নেব। আলুটা আমার ঠিক যেভাবে ভাজা দরকার ওইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব। এর মধ্যে একটু তেজপাতা, 2টো গোটা এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে কেটে রাখা, এভাবে ছাড়িয়ে রাখা পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। তাতে ছোটো 1 চামচ হলুদ আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। লবণ, অল্প করে 2-4টে দানা চিনি দিলাম। লবণের সাথে অল্প একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, এর জন্য দিলাম। তাই একটু এটা ভালো করে কষা কষা করে নিচ্ছি। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরকম আরেকটু কষবে, হাফ পজিশনে আছে। সেই সময় ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আরেকটু সেদ্ধ হতে টাইম দিতে হবে, তো এর জন্য মশলার সাথে কষতে কষতে থাকলে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যেহেতু একটু কষা কষা করবো, ঝোলটা খুব বেশি দেবো না। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আঁচটাকে কমিয়ে দেবো, একদম একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ফোটাবো, আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। শঙ্কর মাছ খুব বেশি বড় পিস করতে নেই, তাহলে মশলাটা ঠিকঠাক ঢোকে না। এই রকম সাইজ করে নিয়েছি আমি। এটা ঠিক মতো রান্না হলে মাংসকেও হাড় মানাবে। এবার মিনিট 5 ফুটবে, তারপরে নামিয়ে নেব। শঙ্কর মাছ কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব।